আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ শেখ, আমি ঘর নির্মাণ করার সময় আমার স্ত্রী কিছু গহনা বিক্রি করে দিয়েছি। এখন আমার প্রশ্ন হলো, স্ত্রী যদি স্বইচ্ছায় গহনাগুলো দিয়ে থাকেন তাহলে এটা আবার পুনরায় তাকে ফেরত দিতে হবে কি না? তিনি যদি আপনাকে ঋণ কর্জা হিসাবে দেন তাহলে ফেরত দেবেন, কর্জা ফেরত দিতে হবে প্রথম নেওয়ার সময়। আর যদি এমনি দিয়ে দেন যে ঘর বাড়ি হচ্ছে, যৌথই তো হচ্ছে একসাথে, আমি দিয়েই দিলাম, নেব না, তাহলে কোনো অসুবিধা নেই। কোরআনে কারীমের সূরা নিসা আয়াত নম্বর 4 আল্লাহ ইরশাদ করেছেন, ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসা। মহর সম্পর্কে আলোচনা করার পর আল্লাহ বলছেন, যদি স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে মাহারের অথবা নিজের ধন সম্পদের কোনো কিছু স্ত্রী, হে পুরুষ, হে স্বামী, তোমাকে দিয়ে দেয়, ফাকুলুহু হানিআম মারিয়া, তাহলে তুমি তৃপ্তি সহকারে নির্দ্বিধায় সেটা খেতে পারো, ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তবে দিয়ে দেওয়াটাই ভালো হবে। অনেক সময় চক্ষু লজ্জা, অনেক সময় নিজের হকের কথা, বিশেষ করে স্ত্রী বলে না স্বামীকে কীভাবে বলবো, কিন্তু তাকে দিয়ে দেওয়াটাই বেশি ভালো হবে। ঈমান ইসলামের অধিক হেফাজত হবে। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। একটা বিষয় জানার জন্য এই মেসেজ। দেখতেছি প্রায় মুহরিমের ইহরামের কাপড় পরিধান করতেছে নাভির নিচে, এমনকি তাদের উপরের কাপড় দিয়ে ঢাকা হচ্ছে না, যার কারণে পেট, পিঠ, নাভি সব দেখা যাচ্ছে। পেট, পিঠ দেখা গেলে সমস্যা নেই পুরুষদের, কিন্তু নাভির নিচে দেখা গেলে সেটি আপত্তিকর। জি, সেটি ঢেকে রাখার স্থান আওরাতে খফিফা, যদিও কাবিরা গুনাহ নয়, কিন্তু অবশ্যই সেটি ভুল কাজ। তাতে কি সলাতের মতো হজ এবং উমরার ক্ষতি হবে না? হজ উমরার কোনো ক্ষতি হবে না, হজ উমরার কোনো ক্ষতি হবে না, কারণ এহরাম অবস্থায় প্রয়োজনে আপনি বাথরুমে গেছেন, নির্জনে আছেন, আপনার এহরাম খুলে রাখতে পারেন গোসল করার সময়। তাহলে হজ উমরার এহরাম অন্তরে, পোশাকের নাই। যখন কাপড়টা খুলে ফেললেন, নিয়ত খুলে ফেলেন, নিয়ত আপনার আছে যে আমি এহরাম অবস্থায় আছি, তাতে হবে না, কোনো অসুবিধা নেই। হাঁটুর ওপরে যদি কাপড় উঠে যায় এহরাম অবস্থায়, তাতে এহরামের ক্ষতি নেই। নাভির নিচে নেমে যায়, সামনের দিক পেছন দিক থেকে, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু আপনি যখন সালাত পড়বেন, এহরাম পরে আছেন, নাভির নিচে চলে গেছে, তখন আপনার সালাত হবে না। হ্যাঁ, কারণ সালাতে এই অংশগুলো ঢেকে রাখা ফরজ পুরুষের জন্য। জি, আর এমনি সময় ঢেকে রাখা হচ্ছে অধিক পূর্ণতা। জি, সাতরে আওরাত, লজ্জাস্থান আবৃত রাখা। আমি যেহেতু শুধু আপনার কাছ থেকে এলিম নিয়ে থাকি, তাই আপনার মতামত জানতে আগ্রহী। যেটি বললো আমার মতামত নয়, আর আমার মতামতের কোনো মূল্য নেই, বরং যেটি শরীয়তের বিধান সেটি বললাম। সেটা হচ্ছে হজ উমরার এহরামের জন্য লজ্জাস্থান আবৃত করা শর্ত নেই। জি, কাপড় নাভির নিচে নামলে অসুবিধা নেই, হাঁটুর উপরে উঠলে অসুবিধা নেই। কিন্তু সলাত অবস্থায় করলে সলাত বাতিল হয়ে যাবে। সলাত অবস্থায় নাভির নিচে নেমে থাকে এহরামের কাপড়, তাহলে সলাত বাতিল হয়ে যাবে। আর তারপরে এমনিতে লোকজনের নজর পড়ছে নাভির নিচের দিকে, সামনের দিক পেছন দিক থেকে, তো এটি আপত্তিকর কাজ হচ্ছে, ঠিক নয়।